মানি ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই মানি ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত যারা জানতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আলোচনা করছি। ভিডিও অনেক বড় হয়ে যায়, সেজন্য বিস্তারিত আলোচনা করার সবসময় সুযোগ পাই না। তারপরেও সংক্ষেপে যতটুকু বলা সম্ভব মানি ম্যানেজমেন্ট নিয়ে সব কিছু এখানে বলে দিচ্ছি। ইন্টারন্যাশনাল মার্কেটে যারা ট্রেড করতে আসেন তাদেরকে অবশ্যই এই মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে ফলো করতে হয় এবং মানি ম্যানেজমেন্টটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করে কিভাবে প্রফিট করতে হয় সেই বিষয়গুলো জানা খুব জরুরি প্রয়োজন। ইন্টারন্যাশনাল মার্কেটে যখনই আপনি ক্যারিয়ার করতে আসবেন, স্মার্টলি যখন আপনি এখানে ট্রেড করতে আসবেন, সবাই জানেন যে এই মার্কেট খুবই কম্পিটিটিভ এবং খুবই স্মার্ট, তাই এখানে স্মার্টলি সব কিছু স্টাডি করতে হয়। এর ফলে সর্বপ্রথম আপনাদেরকে 11টি বিষয় জানা খুব জরুরি। যদি আপনি বিগিনার, লার্নার বা নিউবি ট্রেডার হয়ে থাকেন, কোনো কিছু জানেন না, তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কগুলো থেকে শুরু করে সবগুলো ধারাবাহিকভাবে একটু একটু করে শিখে আসতে পারেন। এখানে 11টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম আমার গত ভিডিওগুলোতে। সেখানে ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে আপনি সিলেক্ট করবেন, কোন ট্রেডিং অ্যাকাউন্টটা আপনার জন্য সুইটেবল হবে, ট্রেডিং টার্মিনাল কিভাবে আপনি ইউটিলাইজ করবেন সঠিকভাবে, ট্রেডিং সেশন দেখে বুঝে কোন কোন কারেন্সি পেয়ারগুলো বা কোন কোন ইনস্ট্রুমেন্টগুলো ট্রেড করবেন সেটার জন্য ভিডিও দেওয়া আছে, ট্রেডিং সিস্টেম কোনটা আপনার জন্য সুইটেবল হবে সেটা দেখবেন, ট্রেডিং অ্যানালাইসিসগুলো কিভাবে করবেন সেগুলো ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল এবং টেকনিক্যাল সব কিছু বিস্তারিত আমি আলোচনা করেছি ভিডিওগুলোতে, সেগুলো দেখে আসবেন। ট্রেডিং কনসেপ্ট নিয়ে ব্যাপক আলোচনা করেছি, মার্কেটের টোটাল কনসেপ্ট, তারপরে ট্রেডিং যে স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করবেন, কিভাবে শিখবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো দেখে আসবেন। ট্রেডিং সাইকোলজিকে কিভাবে বিল্ড আপ করবেন, কিভাবে ডেভেলপ করবেন, মার্কেটের সাথে নিজেকে কিভাবে খাপ খাইয়ে ট্রেড করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এসেছি। এরপর ট্রেডিং গাইডলাইন কিভাবে আপনারা কোথা থেকে ঘেটে ঘেটে শিখবেন, তারপর ট্রেডিং টুলস, কী ধরনের টুলস, ডিভাইস, আপনার ইকুইপমেন্ট প্রয়োজন, ট্রেডিং এনভায়রনমেন্ট কী ধরনের আপনার থাকা খুব জরুরি, এই বিষয়গুলো নিয়ে আমি 11টা ভিডিওতে আলোচনা করে এসেছি। সেই ভিডিওগুলো দেখার পর আজকের এই মানি ম্যানেজমেন্ট এই ভিডিওটি মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকার কথা না। এছাড়াও যদি মানি ম্যানেজমেন্ট নিয়ে কেউ কোথাও কোনো সমস্যায় থাকেন এই মুহূর্তে কমেন্টে লিখবেন, আমি সবগুলো অ্যান্সার দিয়ে দিব এবং আপনাদের কমেন্ট বা প্রশ্ন দেখে বুঝে নেক্সট ভিডিওটা তৈরি করব। সেজন্য কমেন্টে খুব বেশি প্রশ্ন করবেন যে মানি ম্যানেজমেন্ট নিয়ে কার কী সমস্যা আছে। এখন মানি ম্যানেজমেন্ট বলতে এখানে সর্বপ্রথম আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসার পুঁজি বা বিনিয়োগ বা ব্যালেন্স বা ডিপোজিট যাই বলেন না কেন, সেটা সর্বপ্রথম হিসাব করবেন। আপনার ব্যালেন্স কত, অর্থাৎ কত টাকা পুঁজি দিয়ে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেড করতে আসছেন। সেটা কি $100 নাকি $50 নাকি $200 নাকি $500 নাকি $1000। সেই পুঁজির উপর নির্ভর করে আপনাকে আসতে হবে লট সাইজ সিলেকশন। এখন লট সাইজ দেখা যায় বিভিন্ন ধরনের থাকে, যেমন 0.01 থেকে শুরু করে আপনি যত বাড়াতে পারেন, কিন্তু আপনার ব্যালেন্স যদি কম থাকে তাহলে সর্বনিম্ন 0.01 লট সাইজ ব্যবহার করা সব দিক থেকে নিরাপদ এবং প্রফিটেবল মনে করি। পাশাপাশি আপনাকে চিন্তা করতে হবে আপনি কতটুকু লেখাপড়া করেছেন, কতটুকু স্টাডি করেছেন, মার্কেটের কনসেপ্ট জানেন কিনা, মার্কেটের স্ট্র্যাটেজি আপনার ঠিকঠাক মতো জানা আছে কিনা, তাহলে আপনি এখানে স্মুথলি ব্যবসা করতে পারবেন। এখন আপনি যদি একদম জিরো নলেজ থাকে, বিগিনার বা লার্নার, একদম নিউবি ট্রেডার, আজকে এসেছেন কোনো কিছু জানেন না, তাহলে অবশ্যই আপনার ব্যালেন্স অনুসারে লট সাইজ সর্বনিম্ন রাখার চেষ্টা করবেন। একদিকে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, লেখাপড়া, অন্যদিকে সর্বনিম্ন লট সাইজ, পাশাপাশি আপনার পুঁজি, এই বিষয়গুলোর সমন্বয়ে আপনার ট্রেড করা জরুরি। এটাকে বলা হয় মানি ম্যানেজমেন্ট বা অর্থ ব্যবস্থাপনা। আপনি যে কোনো ব্যবসায় যান, সেই ব্যবসায় দেখবেন সেখানে পুঁজি থাকবে, লস থাকবে, লাভ থাকবে, রিস্ক থাকবে, রিওয়ার্ড থাকবে। প্রত্যেকটি ব্যবসার মতো ঠিক ইন্টারন্যাশনাল মার্কেটেও রিস্ক রিওয়ার্ড রেশিও থাকে, অর্থাৎ আপনি স্টপ লস ব্যবহার করছেন কত পিপস, টেক প্রফিট ব্যবহার করছেন কত পিপস, সেখানে রিস্ক নিচ্ছেন কত পিপস, রিওয়ার্ড নিচ্ছেন কত পিপস। এরপর একটা লিভারেজ, গুরুত্বপূর্ণ বিষয়,
বিভিন্ন ব্রোকার যে আমাদেরকে লিভারেজ দেয়, অ্যাকাউন্ট ওপেন করার সময় দেখবেন যে লিভারেজ সিলেকশন করতে বলছে, সেখানে আমরা 1:100, 200, 1:500, 1:1000 আমরা লিভারেজ নিয়ে থাকি। সেই লিভারেজটাও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লিভারেজ পাশাপাশি হচ্ছে ইকুইটি, মার্জিন এবং ব্যালেন্স বা পুঁজি, লট সাইজ, আপনার এক্সপেরিয়েন্স, এই সব কিছু মিলিয়ে হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আসুন একটা ট্রেডিং টার্মিনালে দেখি এখানে ব্যালেন্স এবং পুঁজি, ইকুইটি, লট সাইজ কী অবস্থায় থাকে। ট্রেডিং টার্মিনাল সেটা MT4 বা MT5 বা ওয়েব ট্রেডার প্ল্যাটফর্ম থাকতে পারে। এখান থেকে সিম্বল, অ্যাসেট বা ইনস্ট্রুমেন্ট ট্রেডাররা চুজ করে থাকেন যার যা ট্রেড করার ইচ্ছা হয়। তারপরে এখানে এই যে লট সাইজ সিলেক্ট করার জন্য এই অপশনটা যখন আমরা দেখি, তখন এখান থেকে আমরা 0.01 লট সাইজ দিয়ে ট্রেড করে থাকি। অনেকেই তার ব্যালেন্স অনুসারে এখানে লট সাইজ বাড়াতে থাকে। এখানে যত বেশি লট সাইজ বাড়াবেন তত বেশি আপনি রিস্কে থাকবেন, তত বেশি লসের দিকে যেতে থাকবেন, অথবা তত বেশি প্রফিটের দিকে যেতে থাকবেন। তাই যাদের এক্সপেরিয়েন্স একদম কম তাদের লট সাইজ সর্বনিম্ন নেওয়া উচিত 0.01, এবং যাদের ব্যালেন্স একদম সামান্য তাদেরও এই 0.01 লট সাইজ দিয়ে ট্রেড করা উচিত। এখানে ব্যালেন্সটা একটু বেশি আছে, সেজন্য এখানে প্রথমত 5 লট সাইজ দিয়ে এন্ট্রি করেছিলাম। এরপর এখানে 0.05 লট সাইজ, 0.10 লট সাইজ, 0.01 লট সাইজ, এগুলো আপনাদেরকে দেখানোর জন্য এখানে এন্ট্রি করে রেখেছি। এই হচ্ছে ব্যালেন্স। যখনই এই ধরনের ট্রেডিং টার্মিনালে ডিপোজিট করবেন রিয়েল অ্যাকাউন্টে, রিয়েল ট্রেডে, তখন এরকম ব্যালেন্সটা আসবে। সেটা $100 হোক, $200 হোক আর $500 হোক, এই ব্যালেন্সটা এখানে শো করবে। এই ব্যালেন্সটাই হচ্ছে ট্রেডারদের পুঁজি বা ডিপোজিট বা বিনিয়োগ। এরপর যখন আপনি ট্রেড করবেন, এন্ট্রি করবেন, যখন ট্রেডগুলো রানিং অবস্থায় প্রফিটের দিকে থাকবে, যেমন এটি একটি প্রফিটের দিকে আছে, তাই তার ইকুইটিটা বেশি থাকবে। যদি এই প্রফিটটা এখানে মাইনাসে থাকতো তাহলে এখানে ইকুইটিটা ব্যালেন্সের তুলনায় কম থাকতো, সেই পরিমাণ কম থাকতো। এরপর মার্জিন, মার্জিনটা হচ্ছে যে কি পরিমাণ মার্জিন আপনার এখানে আছে, এবং ফ্রি মার্জিন হচ্ছে যে কতটুকু মার্জিন এখানে ফ্রি আছে যা দিয়ে আপনি ট্রেড করার সুযোগ পাবেন, আর মার্জিন লেভেলটা এখানে কত পার্সেন্ট আছে, এই সব কিছু দেখা যায়। এখানে একটি এন্ট্রি করেছিলাম 0.05, এটি লসে আছে, এটি লসে আছে, এটি লসে আছে, ঠিক এইভাবে মাইনাসে দেখাবে, আর যেটা প্লাসে আছে, প্রফিটে আছে, সেটা ঠিক এরকম দেখাবে। এখন এখানে এই যে 5 লট সাইজ দিয়ে যখন এন্ট্রি করেছি, তখন প্রতি পিপে এই লট সাইজে $50 ওঠানামা করছে প্রতি পিপে। আর এখানে যদি 1 থাকতো তাহলে প্রতি পিপে $10 করে ওঠানামা করত। আর এখানে যেহেতু 0.10 আছে, এখন প্রতি পিপে $1 করে ওঠানামা করছে। এখানে 0.05 লট সাইজে আছে, এখানে প্রতি পিপে 50 সেন্ট করে ওঠানামা করছে। এখানে 0.01 লট সাইজ আছে, তাই এখানে প্রতি পিপে 10 সেন্ট করে ওঠানামা করছে। এটি একটি স্ট্যান্ডার্ড বা ইসিএন অ্যাকাউন্টের হিসাব। আর যদি সেন্ট অ্যাকাউন্টে কেউ ট্রেড করে থাকেন তাহলে সেটা সেন্ট হিসাবে চলতে থাকবে, অর্থাৎ এই লট সাইজে যদি কেউ ট্রেড করে থাকে সেন্ট অ্যাকাউন্টে, তাহলে সেখানে $5 করে ওঠানামা করতে থাকবে। সেন্ট অ্যাকাউন্টে যদি কেউ এই 0.05 লট সাইজে ট্রেড করে থাকে তাহলে সেখানে 5 সেন্ট করে ওঠানামা করবে, এখানে 10 সেন্ট করে ওঠানামা করবে, এখানে 1 সেন্ট করে ওঠানামা করতে থাকবে। অর্থাৎ যত পিপ প্রফিটের দিকে যাবে তত সেখানে 10 সেন্ট বা 5 সেন্ট বা 20 সেন্ট এরকম করে ওঠানামা করতে থাকবে। আর যত পিপ লসের দিকে যেতে থাকবে তত এই যে মাইনাসে থাকবে, তত
পরিমাণ ডলার বা সেন্ট। এই সেন্ট অ্যাকাউন্টে যে হিসাবটা হয় তার তুলনায় 10 গুণ বেশি হিসাব হয় স্ট্যান্ডার্ড বা ইসিএন অ্যাকাউন্টে। অর্থাৎ সেন্ট অ্যাকাউন্টে যদি 1 সেন্ট করে উঠানামা করে 0.01 সাইজ লট দিয়ে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট বা ইসিএন অ্যাকাউন্টে দেখবেন যে সেখানে 10 সেন্ট করে উঠানামা করছে। এটাই হচ্ছে হিসাব। এইখান থেকে বাড়াতে পারবেন আপনার এক্সপেরিয়েন্স যদি বেশি থাকে এবং ব্যালেন্স যদি বেশি থাকে। আর এক্সপেরিয়েন্স যদি কম থাকে এবং ব্যালেন্স যদি কম থাকে তাহলে সবসময় কমিয়ে একদম সর্বনিম্ন এই লট সাইজ দিয়ে ট্রেড করবেন। যদি সেটা সেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে সেন্ট অ্যাকাউন্ট হিসাবে সেখানে হিসাব হতে থাকবে। আর যদি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হয় তাহলে সবসময় স্ট্যান্ডার্ড অর্থাৎ 10 গুণ বেশি হিসাবে হিসাব হতে থাকবে। মানি ম্যানেজমেন্টের মধ্যে লিভারেজ, স্টপ লস, টেক প্রফিট এবং রিস্ক রিওয়ার্ড রেশিও এই বিষয়গুলো আছে। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে যে কত পিপসে আমি স্টপ লস ব্যবহার করব, কত পিপসে আমি টেক প্রফিট ব্যবহার করব, রিস্ক রিওয়ার্ড কত নেওয়া উচিত, আমার ব্যালেন্স আছে এত ডলার, আমার ট্রেড করার ইচ্ছা এই গোল্ডে বা ওয়েলে বা কারেন্সিতে বা ক্রিপ্টোতে বা স্টকে, কী ধরনের পরামর্শ আপনাদের জানা দরকার অবশ্যই কমেন্টে লিখবেন, আমি সেটা রিপ্লাই দিয়ে দিব। আর লাইভে যখন আমি ভিডিও করছি, লাইভে এসে আপনাদের যত কিছু জানার প্রয়োজন, হাজার হাজার প্রশ্ন, কে কোন বিষয়ে আটকে আছেন, কে কোন বিষয়টা বুঝতে পারছেন না, অ্যানালাইসিস বলেন, ট্রেডিং অ্যাকাউন্ট বলেন, ট্রেডিং টার্মিনাল বলেন, ট্রেডিং সেশন বলেন, ট্রেডিং সিস্টেম বলেন, ট্রেডিং অ্যানালাইসিস বলেন, ট্রেডিং কনসেপ্ট, ট্রেডিং স্ট্র্যাটেজি, ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং গাইডলাইন, ট্রেডিং টুলস বা ট্রেডিং এনভায়রনমেন্ট, সব কিছু বিষয় নিয়ে লাইভে কিন্তু আমি আলোচনা করি এবং লাইভ অ্যানালাইসিস দেখাই যে সেখানে কোথায় কিভাবে এন্ট্রি করতে হয় এবং নেক্সট প্রেডিকশনটা কোন দিকে যাচ্ছে, মার্কেটের কোন কোন সিম্বলগুলো, অ্যাসেটগুলো নেক্সট প্রেডিকশন বুলিশ হবে নাকি বেয়ারিশ হবে সেটা দেখে বুঝে স্মার্ট মানি বাই এন্ট্রি করবে নাকি সেল এন্ট্রি করবে, কী ধরনের নিউজ ইম্প্যাক্ট আসছে সেগুলো দেখে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল এবং টেকনিক্যাল, এই সব কিছু বিষয় নিয়ে যদি কেউ জানতে চান, শিখতে চান, ক্যারিয়ার করতে চান, এই মার্কেটে ট্রেড করতে চান, তাহলে অবশ্যই কমেন্টে সব কিছু নিয়ে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে আপনাদেরকে ফ্রিতে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।